ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, কেউ যদি এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহর জিম্মা তার থেকে উঠে যায়, ওই বান্দার দায়িত্ব আর আল্লাহ নেয় না। যা তোর যা মন চায় কর। এক ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ, সবাই মন দিয়ে শোনেন, এক ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার থেকে আল্লাহ জিম্মা উঠায় নেয়, তোমার যা মন চায় করো, আমি তোমার দায়িত্ব নিচ্ছি না। ভাই কথাটা খুব 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 কঠিন কথা, বালিশে মাথা লাগায় চিন্তা করেন। এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে আল্লাহ কষ্ট পায় আপনার উপরে, আল্লাহ রাগান্বিত হয়। যা তোর যা মন চায় কর, তুমি দুনিয়ার সব পারলা, আর আমার জন্য নামাজটা পড়ার সময় তোমার যত অজুহাত, আমার কাপড় ঠিক নাই, আমার এই কাজ আছে সেই কাজ আছে, মুসলমান দুনিয়ার সব করতে পারে, নামাজের সময় হাজারো অজুহাত দাঁড় করায়। তো নবীজি বলছেন এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার থেকে আল্লাহর যে একটা দায়িত্ব আছে এই বান্দার জন্য উঠে যায়। তো যা মন চায় কর। তাহলে 3 নাম্বার ওয়াদা করা যায়, এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় সজ্ঞানে আর ছাড়বো না ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। 4 নাম্বার, আল্লাহ নবী বলেন ওয়ালা তাশরাবান্না খামরা, মদ পান করবা না, গাঁজা খাইবা না, চিপায় চুপায় ইয়াবা টানবা না। কি টানবা না? ইয়াবা, গাঁজা চিপা চুপায় বৈশা গাঁজা টানা যাবে না, ইয়াবা টানা যাবে না, মদ পান করা যাবে না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মাদক সমস্ত অশ্লীলতার দরজা খুলে দেয়। 5 নাম্বার ইয়াকা ওয়াল মাসিয়া, গুনাহ থেকে বাঁচো, নাফরমানি থেকে বাঁচো। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, নাফরমানির মাধ্যমে আল্লাহর গজব দুনিয়াতে নেমে আসে। নাফরমানির কারণে আল্লাহর গজব দুনিয়াতে আসে। আমাদের বাংলাদেশের লোকেরা কি কয় জানেননি? আল্লাহ আপনি করোনা না, আরো বেশি কিছু দেন, এরপরে আমরা নাফরমানি ছাড়বো না। আরো ভয়ঙ্কর কিছু দেন, আপনি যা মন চায় দেন, নাফরমানি ছাড়বো না। এর প্রমাণ এই গজবের পরেও আমাদের দেশে কিভাবে কোন দেশের নর্তুকি আইনা নাচানো হয়, যে আরো বড় গজব দেন, আপনি আরো বড় গজব দেন, সমস্যা নাই আল্লাহ, সমস্যা নেই। আর গজব যে আরো বড় আসবে, এটা আবু দাউদ শরীফের 4019 নাম্বার হাদিসে নবী বলে দিছে, গজব আরো আসবে, অপেক্ষা করেন। হ্যাঁ বলছি, নবীজি বলছেন, আবু দাউদের 4019 নাম্বার হাদিস, ইবনে মাজা, আবু দাউদ না, ইবনে মাজার 4019 নাম্বার হাদিসে নবী বলছে গজব আরো আসবে আমাদের দেশে, অপেক্ষা করতে হবে আমাদের। কি নবীজি বলছে, কোন দেশের মধ্যে যখন মানুষ ঘোষণা দিয়ে অশ্লীলতা করে, কি দিয়ে? ঘোষণা দিয়ে, প্রকাশ্যে ঘোষণা দিয়ে যখন অশ্লীলতা করবে কোন দেশের মানুষ, ওই দেশে ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাও, এমন এমন গজব আসবে যেই গজবের নাম অতীতের মানুষ কখনো শুনে নাই। করোনার নাম মানুষ শুনে নাই, ওমিক্রনের নাম মানুষ শুনে নাই, সিডর আইলা নাইলার নাম মানুষ শুনে নাই। তাহলে একের পরে এক নামে, এমন নামে গজব আসবে যে নাম আগে দুনিয়াতে ছিল না। এই জন্য দেখেন করোনার কারণে কত কোটি কোটি মানুষ বেকার হয়ে গেল। এরপরে কিভাবে এমন গজবের কাজ করা হয় যে কাজের কারণে গজব আসে। আমি তো মনে করেছিলাম করোনার পরে আমাদের দেশের 90% মানুষ মনে হয় নামাজি হয়ে যাবে, তাদের ধ্যান ধারণা সব পাল্টায় যাবে, কিন্তু না, গজবের ইলেকট্রনিক মিডিয়া আমাদের এই যুব সমাজ সহ পুরা বাংলাদেশ সহ গোটা দুনিয়াটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। যে গজব আরো দেও আল্লাহ, সমস্যা নাই, আরো অপরাধ করবো আমরা, তুমি দেও যেমন চায়। মানুষের ভাবসাব এমন অপরাধের। ওয়াইয়াকা ওয়াল মাসিয়া, 5 নাম্বার নবীজি উপদেশ দিলেন, নাফরমানি কইরো না, নাফরমানির কারণে আল্লাহর গজব আসে। মুসনাদে আহমদ একটা কিতাবের নাম, এই কিতাবের 26,638 নাম্বার হাদিসে নবীজি বলছেন, ইজা যহারাতিল মাআসি ফি কওমিন, কোন এলাকায় যখন নাফরমানি ব্যাপকভাবে হবে, আম্মাহুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি, ওই এলাকার ভালো খারাপ সবার উপর আল্লাহ গজব দিবে। ভালো খারাপ সবার উপর। সাহাবারা কয়, হুজুর ভালো মানুষের উপর কেন দিবে? নবীজি বলেন, গজব আসবে যখন ভালো খারাপ দেখবে না, সবার উপর আসবে গজব। করোনায় ভালো মানুষ মারা গেছে না? ভালো মানুষও মারা গেছে, তাহলে গজব আসবে সবার উপর। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে ভালো মানুষগুলাকে আল্লাহ আলাদা করে জান্নাত দিয়ে দিবেন। তো বলতেছিলাম 5 নাম্বার উপদেশ, নাফরমানি থেকে বাঁচো। 6 নাম্বার ওয়া ইয়্যাকা ওয়াল ফিরার মিনাজ যাহফি ওয়া ইন হালাকান নাস, জিহাদের ময়দানে সবাই যদি ধ্বংস হয়ে যায়, তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নাম্বার ইদা আসাবান নাস মাউতুন, কোন এলাকার মধ্যে যদি মহামারী লেগে যায়, ওয়া আনতা ফীহিম ফাসবুত, ওই এলাকার মধ্যে যদি তুমি থাকো, ওই এলাকা থেকে পালাবা না, ওই এলাকার মধ্যে তুমি অবস্থান করো। কোন এলাকায় মহামারী লাগছে, ওই এলাকা থেকে তুমি পালাও না, সেখানেই থাকো। বিসমিল্লাহ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা দিল, সারা পৃথিবীতে লকডাউন দিল, আর বলল কি যে যেখানে আছে সেখান থেকে যেন বের না হয়। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণা কিছুদিন আগে। আমাদের নবী 1500 বছর আগে বলে দিছে এই ঘোষণা। তার মানে মুসলমানদের পক্ষ থেকে আমরা দাবি জানাই, ও অমুসলমান সম্প্রদায় যারা আছেন, পুরা পৃথিবীতে এই ঘোষণা আপনারাও মেনে নেন, আমাদের নবী মানুষদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গবেষক ছিলেন। না হয় কিভাবে বলে দিলেন যেই দেশে মহামারী লাগবে সেখানেই থাকো, সেখান থেকে বের হয়েও না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন কইছে, আমাদের নবী 1500 বছর আগে কইছে। 7 নাম্বার, যেখানে মহামারী লাগে সেখানে থাকো, বের হয়েও না। 8, 9, 10 নাম্বারটা মন দিয়ে শোনেন সব অভিভাবকরা। 8 নাম্বার, আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিকা, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করবা। বেতন আপনার 15,000, আপনার সন্তান আপনার কাছে একটা মোবাইল চেয়েছে, মোবাইলের দাম 20,000। বেতন কত? মোবাইলের দাম কত? পরিবারে চালাবেন কিভাবে? এই সন্তান ওই বাবারে তখন সুদ নামক গুনাহে লিপ্ত করে। ওই বাবা তখন ছেলের দিকে তাকায় বাধ্য হয়ে ব্যাংক থেকে সুদ আনে। কি করবে? ছেলে কয়, মোবাইল যদি না দাও আমি পড়াশোনা করব না। কি কথাগুলো ঠিক না? তো সাধ্য অনুযায়ী তুমি তোমার পরিবারের উপর খরচ করো, এটা হলো 8 নাম্বার। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, তোমার পরিবারের উপর থেকে তুমি শাসনের লাঠি উঠাইবা না। পরিবারের উপর শাসনের লাঠি মানে আপনার বিবি যেন আপনাকে ভয়, এই ব্যাপারে যেন ভয় পায়, আমার স্বামী দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো, আমার স্বামীর মতো হাস্যোজ্জ্বল মানুষ নাই। তবে আপনার বিবি যেন অন্য মহিলাদেরকে এই কথা বলতে পারে, আমার স্বামী দুনিয়ার সব কিছুর সাথে আপোষ করতে রাজি, নামাজের সাথে আমার স্বামী কোনো আপোষ করবে না। নামাজ যদি না পড়ি আমার স্বামীর চাইতে কালো চেহারা আর কারো হবে না। বিবি আপনাকে নিয়ে যেন এটা বলতে পারে যে আমার স্বামী সব ছাড় দিবে, আমাকে বলবে একটু হাসি ঠাট্টা সব মানবে, কিন্তু নামাজ পড়বো না, আমার স্বামী আমার এই ছাড় দিবে না। এই ভয় প্রত্যেক বিবির মধ্যে যেন আপনার ব্যাপারে থাকে, এটা শাসনের লাঠি। আপনার ছেলে মেয়েগুলা যেন ফজরের সময় কয়, এই তাড়াতাড়ি ওঠ, আব্বা কিন্তু লাঠি নিয়ে আসতেছে, এই আব্বা রাগ হয়ে যাবে, আরে আব্বা গালি দিবে, বকা দিবে। দেখেন এখন আমাদের মাঝে না এই শ্রদ্ধাগুলো আর নাই। হ্যাঁ, আগে আমরা দেখেন ওনারা, আপনারা যারা আছেন 10 বছর আগেও 15 বছর আগেও, আপনার বয়স যদিও 25-30, একটা ভয় কাজ করতো, এই আরে আব্বা রাগ করতেছে, ওঠ তাড়াতাড়ি ওঠ, ফজরের নামাজে চল। তার মানে বাবার প্রতি সন্তানদের একটা ভয়, এটা শ্রদ্ধা থেকে এই ভয়টা কাজ করতো। আমেরিকার বিশাল বড় বড়লোক হয়ে যাওয়ার পরেও সন্তান বাবার সামনে যখন আসতো একদম বিড়ালের মতো নিচের দিকে তাকায় দেয়, কারণ আমার সামনে যিনি উনি আমার বাবা, আমি তার সন্তান। এই শ্রদ্ধাবোধগুলা নাই। জানেন কেন নাই? এই মিডিয়া, এই মোবাইল আমাদের বাবা আর সন্তানের এই শ্রদ্ধার সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। কেন জানেন? বাবা, সন্তান, স্ত্রী একসাথে বৈশা সিনেমা দেখে যে ঘরের মধ্যে, আপনি বলেন ওই সন্তান ওই বাবাকে কিভাবে শ্রদ্ধা করবে? করবে না। তাহলে 9 নাম্বার, সন্তান পরিবারের উপর থেকে শাসনের লাঠি বুঝে আসছে সবার। আপনার সন্তানরা যেন এই ভয় থাকে, এই শোন তাড়াতাড়ি নামাজে চল, নামাজে না গেলে আব্বা কিন্তু জি রাগ করবে। এই ভয় সন্তানদের মাঝে থাকাটা, এটা হলো শাসনের লাঠি। 10 নাম্বার, ওয়া আখিফুম ফিল্লাহি আযজা ওয়া জাল, তোমার পরিবারকে তুমি সব সময় আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। পরিবার যেন গুনাহ দিকে ধাবিত না হয়। তাদেরকে বলো মরণের পর 2টা ঠিকানা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আমি আবার বলি একবারে, আপনারা দেখেন একটু মনে রাখতে পারেন কিনা। 1 নাম্বার, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 2 নাম্বার, মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। 3 নাম্বার, ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া যাবে না। 4 নাম্বার, মাদক পান করা যাবে না। 5 নাম্বার, আল্লাহর নাফরমানি করা যাবে না। 6 নাম্বার, জিহাদ যদি কখনো ফরজ হয়ে যায় জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না। 7 নাম্বার, মহামারী কবলিত এলাকায় থাকলে ওই এলাকা থেকে পলায়ন করা যাবে না। 8 নাম্বার, সাধ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করা। 9 নাম্বার, পরিবারের উপর থেকে শাসনের লাঠি না উঠানো। 10 নাম্বার, পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখানো। টানলে ঘরে টানায় রাখবেন, এগুলা কাজে লাগবে। আমাদের নবীজির উপদেশ তো খুব কাজে লাগবে। দেখবেন খুব কাজে লাগবে যে আমাদের নবীর উপদেশ এগুলা। তখন আপনার ভিতরে একটা শ্রদ্ধা কাজ করে। আমি আরিফ বিন হাবিবের উপদেশ না, এগুলো নবীজির উপদেশ। এগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন। বলেন দামি কথাগুলো না? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বলেন তো কোত্থেকে আসছে এই জায়গায়? মুসলিম শরীফে 431 নম্বর হাদিস, যে হাদিসে হযরত উসমান বলছে নামাজ পড়লে সব মাফ, কবিরা গুনাহ করা যাবে না। এইখান থেকে এই কবিরা গুনাহগুলো জানলাম আমরা।
মুসলিম শরীফের 440 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-salawatul khams, 5 ওয়াক্ত নামাজ। ফজর পড়ছেন, জোহর পড়ছেন, আসর পড়ছেন, মাগরিব পড়ছেন, এশা। দেখেন নামাজ ফাঁকা, নামাজ ফাঁকা, নামাজ ফাঁকা, নামাজ ফাঁকা। মাঝখানে আপনার কিছু ভুলভ্রান্তি হয়ে গেছে, পরের নামাজটা পড়ার কারণে আগের গুনাহগুলো মাফ। বুঝে আসছে না সবার? এবার আল্লাহ নবী বলেন, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, মাঝখানে তুমি সালাত আদায় করছো, সব করছো, এরপরেও কিছু গুনাহ তোমার রয়ে গেছে, এখনো মাফ হয় নাই। 5 ওয়াক্ত নামাজও পড়ছেন, সব করছেন, এরপরে আল্লাহ কয় ঠিক আছে তো এখনো তোর সুযোগ, জুমার নামাজটা আদায় করলেন, আগের ওই নামাজও পড়ছেন, সব করছেন, এরপরেও কিছু গুনাহ এখন আটকায় আছে। আল্লাহ নবী বলেন, জুমা পড়লা, আগের গুনাহগুলো মাফ। করতে করতে আপনার বছর শেষ হয়ে গেছে, রমাদান উইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান এসে গেছে, মাঝখানে আপনি নামাজ ছাড়েন নাই, জুমাও ছাড়েন নাই, সব আপনি করছেন, এরপরে আপনার কিছু অপরাধ এখনো জুইলাস। নামাজ পড়ছেন, অপরাধ তো অনেক মাফ হয়েছে, জুমা পড়ছেন মাফ হয়েছে, কিন্তু এখনো কিছু আছে। আল্লাহ নবী কয়, রমজান মাস পাইলা, সুন্দরভাবে রমজান আদায় করো, আগের 1 বছরের সব মাফ। মুকাফফিরাতুন মা বাইনাহুন্না, আগের যা আছে সব মাফ। রমজানটা সুন্দরভাবে কাটানোর তৌফিক দান করেন। মুসলিম শরীফের 1409 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাসালুস সালাওয়াতিল খামসি কামাসালি নাহরিন জারিন গামরিন আলা বাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত। তোমাদের কারো বাড়ির দরজার সামনে একটা পুকুর আছে, প্রবাহিত পুকুর, প্রবাহমান একটা নদী আছে, এই নদীর মধ্যে তুমি 5 বার গোসল করলা অথবা ওযু করলা। বলেন তো আমরা যদি আমাদের ঘরের সামনে একটা নদীর মধ্যে 5 বার গোসল করি, শরীরে ময়লা থাকবে? নবী বলেন 5 ওয়াক্ত সালাত তুমি আদায় করে নাও, তোমার জিন্দেগীর গুনাহগুলা ওই ময়লার মতো আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয়। আচ্ছা, আরেকটা বর্ণনা আপনাদের শোনাই। নাম ফাতহুল বারি, 4 নম্বর খণ্ড, 344 নম্বর পৃষ্ঠা। তবে এই ফাতহুল বারির লেখকের নাম ইবনে রজব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহতারিকুনা, গুনাহের আগুনে তোমরা জ্বলতেছো। ফাইদা সাল্লাইতুমুল ফাজরা, ফজর নামাজ যখন তুমি পড়লা, গসালাতহা, তোমার জিন্দেগীর এই গুনাহ নামক ছাইগুলা ফজরের নামাজ ধুয়ে মুছে সাফ করে দেয়। এবার কি করে দেখেন, সুম্মা তানামুনা, এরপর তোমরা ঘুমাইবা, ঘুমানোর পর ফালা ইউক্তাবু আলাইকুম হাত্তা তাস্তাইখিজুন, ঘুমানোর পর তোমরা ফজর নামাজের আগ পর্যন্ত ঘুমাইলা, উঠার পর ফজরের সালাত আদায় করলা, আর তোমার আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না। কেন লেখা হয় না জানুনি? তুমি এশা পড়লা, উইঠা আবার ফজর পড়লা, মাঝখানে ঘুমাইলা, এই ঘুমের মধ্যে তুমি কাটাইলা, আল্লাহ তোমাকে ইবাদতের মধ্যে গণ্য করে নেয়। এটা জানেননি আপনারা? ফজর নামাজ যদি জামাতে পড়তে পারেন তাহলে তো আরো ঘটনা। কি এশার নামাজ জামাতে পড়ছেন, ফজর নামাজও জামাতে পড়ছেন। বলেন এশা কিসে পড়ছেন? জামাতে। ফজরও ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান সাল্লাল ফাজরা মান সাল্লাল ইশা বি জামাআ, কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে, আদায় করার পর ওই ব্যক্তি ঘুমাইলো, আল্লাহ নবী বলেন ফাকান্নামা কামা নিসফাল লাইল। হাত উঠানো দরকার নাই। আজকে যারা এশার নামাজ জামাতের সাথে আদায় করছেন, আপনারা একটু পরে ঘুমায় যাবেন। আল্লাহ নবী কয় এশার নামাজ জামাতে আদায় করছেন, অর্ধেক রাত দাঁড়ায় ইবাদত করলে যেই সওয়াব, আপনি ঘুমের মধ্যে ওই সওয়াব পেয়ে যাবেন। এরপর আপনি ওইটা ফজরের নামাজ জামাতে আদায় করলেন, বলেন ইনশাআল্লাহ। আগামীকাল যদি আপনারা সবাই ফজরের নামাজটা জামাতে আদায় করেন, নবী বলেন ফাকাদ নামাজ সাল্লাল লাইলা কুল্লাহ, সারা রাত নামাজের সওয়াব পেয়ে যাবেন। মুসলিম শরীফের হাদিস, 1377 নম্বর হাদিস। তাহলে নামাজ যদি আমরা পড়ি, এশা পড়ে যদি ঘুমাই, আর উঠা যদি ফজর করি, বলেন ঘুম ও ইবাদতে গণ্য করে নিবেন কে? আল্লাহ। কি পড়বো তো ইনশাআল্লাহ? তাহলে 7 নাম্বার, নামাজ পড়লে গুনাহ মাফ করে দেয় আল্লাহ। 8 নাম্বার, নামাজ পড়লে আমার আপনার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। মুসলিম শরীফের 480 নম্বর হাদিস। নবীজির গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসছে। আসার পর প্রশ্ন করলেন, আমাকে এমন একটা আমলের ব্যাপারে বলো যে আমলটা করলে আমাকে আল্লাহ জান্নাত দিবেন। 3 বার এই প্রশ্ন করছে। 3 বার এই প্রশ্ন করার পর নবীজির গোলাম বললেন, সালতু আন যালিকান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীকে এই প্রশ্নটা করেছিলাম, মর্যাদা কিভাবে বাড়ে। নবীজি জবাব দিলেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি সিজদা দিবা।
নামাজ যত পড়বা তত তোমার সিজদা হবে। ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদা, আপনি যখন একটা সিজদা দেন ইল্লা রাফাকাল্লাহু বিহা দারাজা, এই এক সিজদায় আপনার মর্যাদা বেড়ে যায়। আবার সিজদা দিলেন আপনার গুনাহ মাফ হয়ে যায়। এক সিজদা দিলে মর্যাদাও বাড়ে, গুনাহ মাফ হয়। আরেক সিজদা দিবেন আবার মর্যাদা বাড়ে, আবার গুনাহ মাফ হয়। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, নবীর কাছাকাছি জান্নাতে কারা থাকতে চান? আসলে থাকতে চান? হাত নামান। এটা হলো 9 নম্বর উপকারিতা। নামাজ পড়লে নবীর কাছে থাকতে পারবেন। দলিল মুসলিম শরীফের 481 নম্বর হাদিস। নবীজির সাহাবা নাম মনে রাখবেন, রবিআ ইবনে কাব। বলেন কি নাম? রবিআ ইবনে কাব বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর সাথে আমি রাত্রি যাপন করলাম। রাতের বেলা আল্লাহ নবীর ওযুর পানি আমি এনে দিলাম, আর নবীর প্রয়োজনীয় জিনিসগুলো আমি এনে দিলাম। নবীকে আমি ওযুর পানি দেওয়ার পর আল্লাহ নবী আমাকে বললেন, সাল, এই মি আমার কাছে কিছু চাও। সাহাবা বলেন, নবীজি আমারে বললেন আমার কাছে কিছু চাও, যা চাইবা তাই দিমু, চাও। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আর আপনি হইলে কি চাইতাম বলেন তো? আপনাদের কথা কি, আমি হইলে মনে করতাম যে একটা বাড়ি টাড়ির ব্যবস্থা করে দেন, এরকমই। দেখেন আমাদের নবীজি সাহাবা কত বুদ্ধিমান। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। ভাই তুমি কি কও? কই যে এটাই চাই। নবীজি কয় আওয়া গায়রা জালিকা, এছাড়া আর কিছু চাও না? কয় না, এটাই চাই, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। নবীজি বললেন, ফাআইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে বেশি বেশি সিজদা করো, নামাজ পড়ো। যত বেশি নামাজ পড়বা জান্নাতে আমার তত কাছে থাকবা। তাহলে আশিক রাসূল পাওয়া গেল। নামাজ পড়লে আশিক রাসূল, নামাজ বেশি পড়লে তাকে আশিক রাসূল বলা হবে। আবার বলছি, যে যত বেশি নামাজ পড়বে সে তত বেশি নবীকে মহব্বত করবে। যে যত বেশি নামাজ পড়বে সে দাবি করতে পারবে আমি তত বেশি আশিক রাসূল। আর যে নামাজ পড়বে না, নামাজ না পড়ে শুধুমাত্র লাফায় আর চিল্লাচিল্লি করে আর দাবি করে আমি নবীকে মহব্বত করি, সে আশিক রাসূল না আশিকে শয়তান। নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। আপনি চিন্তা করেন, একদিনও নামাজ পড়ে না, বছরে একটা অনুষ্ঠান করে লাফায় আর আমার ভিতরে নবীর প্রেম আছে। আরে তাহলে বলেন তো, আশিক রাসূল কি নামাজ ছেড়ে দিলে হবে না নামাজ পড়লে? নবীজির কাছে থাকা যাবে নামাজ ছাড়লে না পড়লে? আমি এটা যে মানে আমার মন চাই এই হাদিসটা আমি পুরো বাংলাদেশের ঘরে ঘরে গিয়ে বলি যে নামাজ পড়লে আশিক রাসূল হয়, নামাজ না পড়লে হয় না। এই যে নবী বলছেন, মুসলিম শরীফের 481 নম্বর হাদিসে নবী বলছেন যে তুমি যত সিজদা করবা জান্নাতে আমার তত কাছে থাকবা। আমি আপনি বলতেছি না, নবীর প্রেম যত থাকবে তত জান্নাতে, নামাজ পড়ি আর না পড়ি নাউজুবিল্লাহ। আমার নবী কয় না, যত বেশি নামাজ পড়বা তত বেশি তোমার মাঝে আমার মহব্বত পয়দা হবে আর তুমি তত কাছে আমার জান্নাতে থাকবে। নবী বলে একটা, আমি আপনি স্লোগান দিয়ে আর একটা, কিভাবে হবে? এগুলো 9 নম্বর কথা, নামাজের উপকারিতা। যত বেশি নামাজ তত নবীর কাছে জান্নাতে। 10 নম্বর, আপনারা আজকে এশার নামাজে হাইটা হাইটা মসজিদে গেছেন কারা? দেখি এবার হাত তোলেন, সমস্যা নেই। হাইটা হাইটা গেছেন না মসজিদে? হাত নামান। হাইটা যারা মসজিদে গেছেন, মুসলিম শরীফের 1407 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান তাতাহহারা ফি বাইতিহি, যে ব্যক্তি ঘরে ওযু করে, তাহলে একটা সুন্নাত যদি পারেন পালন করেন, পারেন যদি ওযুটা ঘরে করবেন। করার পর এরপর আপনি ঘর থেকে বের হলেন, এই যে দরজা দিয়ে এই যে বাহিরে পাটা রাখছেন, মসজিদে যাবেন। কানাত খতওয়াতা, আপনার 2 পা 2 ভাগ হবে আল্লাহর কাছে। কিভাবে? প্রথম আপনি পাটা রাখলেন, তাহুত্তু খতিয়া, পা রাখার সাথে সাথে আপনার গুনাহ মাফ। এরপর আল উখরা তারফাউ দারাজা, আরেকটা পা রাখলেন আপনার মর্যাদা বাড়ছে। তাহলে নামাজের দিকে যদি আপনি যান, সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আপনি যদি ওযু করার পর আল্লাহর কোন ঘরের দিকে রওনা করেন, 1 পা ফালাইবেন গুনাহ মাফ, আর 1 পা ফালাইবেন মর্যাদা বেড়ে যায়। তাহলে যত বেশি হাইটা মসজিদে যাবেন তত সওয়াব। এক সাহাবা অনেক দূর থেকে মসজিদে আসতো, অন্যান্য সাহাবারা কয়, মিয়া তুমি একটা বাহন কিনতে পারো না, বাহন দিয়ে আসবা? কয় না, নবীজি বলছে যত হাইটে আসবো তত সওয়াব। তাই আমি বাহন কিনি না। কয় মিয়া তুমি মসজিদের আশেপাশে ঘরটা বানাইতে পারো না? কয় না, নবী বলছে যত দূর থেকে আসবো তত বেশি সওয়াব। তাহলে 10 নাম্বার, যত বেশি হাইটে আমরা মসজিদে যাব তত বেশি সওয়াব। 11 নাম্বার, মসজিদে সকাল সন্ধ্যা কয়বার যাই আমরা? বলেন কয়বার যাই? 5 বার। বুখারী শরীফের 662 কত হয়? 600। আমি আবার এটা করাই প্রত্যেক মাহফিলে। এটি বলাই কেন জানে? 4 স্টলের সামনে আমরা গিবত শেখাত না করে এমনি ঘুমু। হুজুর কালকে 662 কইছে, কয় কি? কয় বুখারী শরীফের 662 নাম্বার। মানে আমি চাইতেছি আমাদের মুসলমানদের কথাবার্তাগুলো এরকম হয়ে যাক।
চা স্টলের সামনে বৈশা গিবত শেখায়তের পরিবর্তে এগুলা হোক যে বুখারী শরীফের হুজুর শিখাইছে 3331 নাম্বার হাদিস। কই জায়গায় কি কইছে? কই জায়গায় বলছে ইস্তাউসু বিন নিসা, মহিলাদেরকে খালি ওয়াজ করো, পিটায়ও না, খালি ওয়াজ করো, ওয়াজ করো। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 3331 নাম্বার হাদিস। কইতে সুন্দর লাগে না কথাগুলা? ওইখানে আবার কি কইছে? কই জায়গায় বলছে এমন একটা সময় আসবে যে সময় সবাই মিছিল দিয়া সুদ খাবে, কেউ বাকি থাকবে না। ডাইরেক্ট যদিও না খায়, সুদের হাওয়া সবার গায়ে লাগবে, নবীজি বলছেন। এরকম 3370 নাম্বার হাদিস বুখারী শরীফের। ওখানে আবার কি? ওখানে নবী দুরূদ শিখাই দিয়েছে। কোন দুরূদ? কয় যেটা নামাজে পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এই বিষয়গুলো আমি চাইতেছি মুসলমানদের মুখে মুখে চা স্টলের সামনে এইগুলো আলোচনা হোক, গীবত শেখায়ত না হোক। তো বলতেছিলাম বুখারী শরীফের 662 কত হয়? 600 বলেন না একটু, আমরা আলোচনা করি। 662 কত হয়? 662। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা, কোন ব্যক্তি যখন সকাল সন্ধ্যা মসজিদে যায়, আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা, যতবার মসজিদে যায় ততবার তার জন্য জান্নাতে মেহমানদারি প্রস্তুত হয়ে যায়। পেট রেডি করেন তাড়াতাড়ি খাওয়ার জন্য। কি পরিমাণ খাইবেন দেখি জান্নাতে গিয়ে। যতবার মসজিদে যাবেন ততবার মেহমানদারি। তাহলে আমরা যতবার মসজিদে যাচ্ছি চিন্তা করেন কি পরিমাণ খানা আল্লাহ আমাদের জন্য রেডি করে রাখছে। এগুলো 11 নম্বর ফজিলত নামাজের, যে যতবার নামাজে যাবেন ততবার জান্নাতে মেহমানদারি। 12 নম্বর ফজিলত। আচ্ছা, নামাজ পড়ার পর আপনারা অনেকে বসে থাকেন না মসজিদে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, বসে বসে তাসবিহ পড়েন। আপনি তাসবিহ পড়েন না, কিচ্ছু করেন না, এমনি বসে রয়েছেন নামাজ পড়ে। ভাল্লা বসে রয়েছেন মসজিদের এক কোনায়, অজু অবস্থায় বসে রয়েছেন, বসে বসে ঘুমাইতেছেন, অজু অবস্থায় বসে বসে ঘুমাইতেছেন, বসে রয়েছেন, কোনো কাজ করতেছেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের 2119 নাম্বার হাদিস, 2119, 2119, ঠিক না? 2119, 2119। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহুল্লাযী ইউসাল্লি ফীহি। নামাজ পড়ার পর মুসল্লি যেই জায়গায় বসে আছে, বসে থাকার পর ওই মুসল্লি যতক্ষণ মসজিদ থেকে বের না হয়, ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে 2টা দোয়া করতেই থাকে। এক নাম্বার ফেরেশতারা বলে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, মাবুদ তুমি এই বান্দার উপর শান্তি নাজিল করো। মাবুদ গো, বেচারা পেরেশানি হয়ে মসজিদে বসে আছে, আল্লাহ আমরা ফেরেশতারা বলতেছি তারে তুমি শান্তি দিয়ে দাও। ভাই কিভাবে বুঝাবো আপনাদেরকে? আপনি পেরেশান হয়ে মসজিদে গিয়ে বসে রয়েছেন, ফেরেশতারা আল্লাহ রেখে, আল্লাহ তারে শান্তি দাও। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তুমি তাকে তোমার রহমতের চাদর দ্বারা ঢেকে নাও। দোয়া 2টা সুন্দর না? তাহলে অস্থির কাজ করতেছে, পেরেশানিতে আছেন, মসজিদে নামাজ পড়ে একটু বসে থাকেন আর মনে মনে ভাববেন যে হুজুরে বুখারী শরীফের দলিল দিয়ে বলছে আমি মসজিদে যতক্ষণ বসে থাকবো আমার পেরেশানি দূর হওয়ার জন্য ফেরেশতারা দোয়া করবে। এগুলো 12 নাম্বার উপকার। 13 নাম্বার, মসজিদে যায় দেখছেন আপনাদের এলাকায় জোহর কয়টায়? 1:30 না 1:01? আচ্ছা 1:01 ধরে নিই আমরা। মসজিদে গেছেন আপনি, যাওয়ার পরে সুন্নত পড়ে দেখতেছেন 20 মিনিট বাকি আছে, বসে রয়েছেন, কোনো কাজ নাই। এই যে আপনি বসে রয়েছেন, আরো 20 মিনিট বসে থাকবেন, আপনি এমনি বসে রয়েছেন, অটোমেটিক গাছের পাতার মতো আপনার গুনাহ জোরে পড়তেছে। দলিল মুসলিম শরীফের 475 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আমি কি তোমাদেরকে এমন 3টা আমলের কথা বলবো না যেই 3টা আমল করলেই তোমাদের গুনাহ অটোমেটিক মাফ হইতে থাকে? 1 নাম্বার, ইসবাগুল ওযুই আলাল মাকারি। তুমি অপছন্দ মানে কষ্ট হইতেছে অজু করতে, কষ্ট, এরপরেও তুমি অজু করতে কষ্ট হইতেছে, এরপরে অজু করতে কষ্ট হয়, মনে করেন এই জায়গায় একটু সমস্যা আছে, তো আপনি আস্তে ধীরে অজু করতেছেন, কষ্ট। 1 নাম্বার কষ্ট হইল অজু করা। 2 নাম্বার, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, হাইটা বেশি বেশি মসজিদে যাওয়া। 3 নাম্বার, ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ, নামাজের অপেক্ষায় বসে থাকা। এই 3টা আমল তোমরা করতেছো, গাছের পাতার মতো গুনাহ জড়ে পড়ে যায়। এই জায়গায় গাছের পাতা শব্দটা নাই, এখানে আসছে গুনাহ জড়ে পড়ে। আরেক হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হইতেছে, সাহাবা তাকায় রইছে, তো মাথায় লাইগা গাছের পাতা জড়ে পড়তেছে, তাকায় রইছে। নবীজি বলেন, কি ব্যাপার, আশ্চর্য হইতেছো, গাছের পাতা পড়তেছে? এই গাছের পাতাগুলা যেইভাবে পড়ে নামাজ পড়বা, এইভাবে তোমার গুনাহগুলা ঝরে পড়েছে। তাহলে 13 নাম্বার আমরা জানলাম, মসজিদে গিয়া অপেক্ষা করলেও কোনো লস নাই। কিন্তু আপনারা কি করেন জানেন? 1:01টার সময় যদি 1:16 বাজে যায় অথবা 17 ইমাম সাহেব আসে না, সবাই একসাথে মিছিল দিয়া, হুজুর আসে না কেন? হুজুর আসে না কেন? এখন থেকে আর এটা করবেন না। কেন? যে হুজুর আসতে 2 মিনিট দেরি হইলে আমার লাভ, 2 মিনিট আরো গুনাহ ঝরবে। ঠিক আছে না? এই গেল 13। 14 নাম্বার,
আবু দাউদ শরীফের 558 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঘর থেকে যারা উযু করে বের হয়ে মসজিদে আসবেন, আসার পর নামাজে দাঁড়াইলেন, আজরুহু কাজরিল হাজ্জিল মুহরিম, ইহরাম বাঁধা অবস্থায় হাজী সাহেব হজ করলে যে সওয়াব আপনি ওই সওয়াব পাবেন। নামাজে গেলে আপনি দেখেন কত পরিমাণ সওয়াব, হজের সওয়াব, নামাজে গেলে গুনাহ মাফের সওয়াব, নামাজে গেলে মর্যাদা বাড়ার সওয়াব, নামাজে গেলে নবীর কাছে জান্নাতে থাকার ফজিলত, আর কিছু না। মানুষ বুঝে না, মানুষ দুনিয়ার সব করে নামাজ ছাড়া। বিশ্বাস করেন আমাদের সব সুন্দর নামাজ ছাড়া। আমরা যারা নামাজ পড়িও নামাজটা সুন্দর হয় না আমাদের। আমি আপনাদেরকে বলছি বুখারী শরীফের 757 নম্বর হাদিস দিয়া, নামাজটা যেন খুব ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে হয়। হবে না ইনশাআল্লাহ? অনেক সময় হয়ে গেল। 15 নম্বর উপকারিতা, এটা কিতাব আছে আল জামিউস সগীর বা সহিহুল জামে 445 নম্বর হাদিস। এই হাদিস আসছে, দেখেন কি মজার হাদিস। আপনারা যারা মসজিদে নামাজ পড়তে যান, যাওয়ার পর এরপরে বাসায় ফিরে আসার আগ পর্যন্ত, কানাফিস সালাতি হাত্তা ইয়ারজিআ, বাসায় ফিরে আসার আগ পর্যন্ত ওই ব্যক্তি নামাজে থাকলে যে সওয়াব, বাসায় যাওয়ার আগ পর্যন্ত অন্য গুনাহ করেন না, এদিক সেদিক টিভিতে দাঁড়ায়েন না, নামাজে গেছেন আবার বাসায় চলে গেছেন, আল্লাহ আপনাকে বাসায় যাওয়ার আগ পর্যন্ত সওয়াব দিতেই থাকে। লস আছে? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো শুনলাম বললাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আপনারা কম মানুষ হওয়া সত্ত্বেও আমি আলোচনা অনেক বেশি করছি, অথচ আমি অনেক মানুষের মাঝেও 65 মিনিটের বেশি আলোচনা করি না, কিন্তু কেন জানি করে ফেলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যা শুনলাম বললাম, ভাইও আমরা নামাজি হয়ে যাই। আজকে একজন নামাজি হয়ে যান, মানুষ কম বেশি কোনো ব্যাপার না, একজন নামাজি হয়ে যান, মাহফিল কবুল, মাহফিল কবুল হয়ে যাবে। নামাজি হয়ে যান, মাহফিল কবুল। নামাজি হয়ে গেলে মাহফিল কবুল। 1 লক্ষ মাহফিলের মাঝে শ্রোতা, 1 লক্ষের মাঝে যদি 5 জন নামাজি নতুন করে হয়, ওই মাহফিল কবুল। কিন্তু 1 লক্ষ মানুষ হয়ে যদি একটা মানুষও নামাজি না হয়, একটা মানুষ নতুন করে যদি সুদ না ছাড়ে, একটা মানুষ যদি ওই মাহফিল হেদায়েত না হয়, তো বলেন সে মাহফিলের কি মূল্যটা থাকে? এজন্য ভাই, এই মাদ্রাসা কর্তৃপক্ষ মাহফিলের আয়োজনটা করছে, অন্তত আপনারা যে মাহফিলের আয়োজন কেন, এই নিয়তে আয়োজন করা হয়, মানুষ যেন হেদায়েতি কিছু কথা শোনে। আমি আমার আমলের জন্য আপনাদেরকে কিছু কথা বললাম। আমি নামাজের ওয়াজটা যখন আমার নিজের মধ্যে বেশি প্রয়োজন, তখন নামাজের ওয়াজ করা। আমরা যারা সফর করি, সফরের মাঝে দেখা যায় আমাদের নামাজ একটু দেরি হয়ে যায়, কষ্ট লাগে, আহারে অনেক সময় জেমে পড়ে থাকার কারণে তখন দেখা যায় জামাতে নামাজ পড়া হয় না। কত নিয়ত করছি আজকে এশার নামাজটা জামাতে পড়বো, বিশ্বাস করেন এক জায়গায় দাঁড়াইছি, দাঁড়ানোর পর দেখলাম নামাজটা শেষ হয়ে গেছে। এরপরে আসলাম আপনাদের ওইদিকে একটা মসজিদ, ওখানেও দিকে নামাজ শেষ। আরেক জায়গায় থামাইলাম, ওখানেও নামাজ শেষ। ভাবলাম 15তে জামাত, গিয়ে দেখি না ওই জায়গায় জামাত হয়ে গেছে 8টায়। আরেক জায়গায় ভাবলাম 15তে জামাত, এখানে এসে দেখি না ওখানে 8টায় হয়ে গেছে। আরেক জায়গায় ভাবলাম ওখানে গিয়ে 15তে পাবো, সেখানে আসতে আসতে 8:30 বেজে গেছে। তো এইভাবে দেখেন সফরের মধ্যে অনেক সময় এইগুলা মেনটেন করা কষ্টকর হয়ে যায়। তো আমি চিন্তা করলাম এরকম হইতেছে কেন, মানে নামাজের ওয়াজ করা দরকার। তাই আজকে আপনাদের সামনে নামাজের ওয়াজ করলাম, আমার মাঝেও নামাজের গুরুত্বটা যেন বেড়ে যায়। কেন জামাত পাইলাম না, কেন জামাত পাইলাম না? নিশ্চিত কোনো অবহেলা আছে, তাই জামাত পাইনি। অবহেলা না থাকলে আল্লাহ পাওয়াই দিত। কোনো সমস্যা আছে অবশ্যই, না হয় অন্য দিন তো আমরা পাই, অন্য জায়গায় তো জামাত পাই, কেন মাঝে মাঝে এরকম পাই না? তো বুঝি যে কোনো গুরুত্বহীনতা, অবহেলা হচ্ছে কোথাও। তাই জন্য আমার দরকার সর্বপ্রথম ভাই, আমরা সবাই নামাজি হয়ে যাই। 1 ওয়াক্ত নামাজ ছাড়েন না, 1 ওয়াক্ত নামাজ কাজা করবেন না, 1 ওয়াক্ত নামাজ কাজা করবেন না। বাবা লাগেন, ভাই লাগেন, স্টেজে আসেন, পায়ে ধরতে বলেন, তাও ধরতে রাজি আছে। নামাজ ছাড়েন না, দুনিয়ার সব কিছুর সাথে আপোষ করেন, নামাজের সাথে আপোষ করেন না। 1 ওয়াক্ত নামাজ ছাড়েন না। বিশ্বাস করেন, নামাজ যদি আপনি ছেড়ে দেন, আল্লাহ আপনি নামাজ ছেড়ে দিলে আর কবে আপনি আল্লাহরে রাজি করবেন বলেন? আপনি আল্লাহ, যে আল্লাহ আপনারে বানাইলো, আল্লাহ বললেন 5 ওয়াক্ত নামাজ। দেখেন তাবলিগওয়ালা সাথী ভাইয়েরা দাওয়াত দিতে গেলেই বলে লুঙ্গির একটু সমস্যা আছে, আপনি যান পরে আসতেছে। 7 দিন দাওয়াত দেয়, তাও একই কথা বলে পরে আসতেছে। সব কিছু তার রেডি আছে। একটু ভাবেন তো, আপনারা যদি গিয়ে বলতো 1 প্যাকেট বিরিয়ানি দেওয়া হবে, কেউ হাসবেন না। আপনাকে নামাজের কথা না বললে আপনি বলেন একটু পরে আসতেছে। আপনি একটু সত্যি করে বলেন যে আপনাকে একটা বিরিয়ানির কথা যদি বলতো, কাচ্চি দেওয়া হবে 1 প্লেট, ঠিক আপনি চলে আসতেন। তাহলে আপনি 1 প্যাকেট কাচ্চির কাছে আপনাদের নিজে আনতে পারেন। তো আল্লাহ বলতেছে একটু নামাজে আসো, তখন আপনি কত অজুহাত দাঁড় করান, ভাই একটু দোকানে থাকতে হবে, হুজুর এই সমস্যা আছে, সেই সমস্যা। আজকে থেকে একটা নিয়ত করে ফেলেন, পৃথিবীর সব জায়গায় অজুহাত দাঁড় করালেও নামাজের ক্ষেত্রে কোনো অজুহাত দাঁড় করাবো না। ঠিক আছে না ইনশাল্লাহ? এখন কথা হলো, আজকে তো ওয়াজ করে চলে গেলাম, আপনাদের মাঝে এগুলো থাকবে কিভাবে? মসজিদে নিজেদের মধ্যে নামাজের আলোচনা বেশি করবেন,
নিজেদের মাঝে যখন নামাজের আলোচনা বেশি হবে, চা দোকানের সামনে নামাজের আলোচনা বেশি হবে, ক্ষেতের পাশে দুইজন দাঁড়ায় গল্প করতেছেন যখন নামাজের আলোচনা বেশি হবে, দেখবেন যেই জিনিস আপনার মাঝে কম আমলের ক্ষেত্রে ওইটার আলোচনা বাড়াইয়া দিবেন, আমল শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখবেন যদি যে আমার মাঝে মনে হয় নামাজের গুরুত্ব একটু কম, তখন নামাজের আলোচনা বেশি আরেকজনের সাথে করবেন। আসেন মুরব্বী, একটু নামাজের ব্যাপারে আপনি আমারে কিছু শিখান, আমি আপনারে কিছু শিখাই। তো দেখবেন নতুন করে নামাজের প্রতি আবার জজবা তৈরি হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, এলাকার নারী পুরুষ সকলকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ সময় মতো যেন পড়তে পারে আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।